আসসালামু আলাইকুম, আমার নাম মহিনুল আলম সিয়াম। আমি একজন প্রফেশনাল এসইও এক্সপার্ট। আজকে আমি আপনাদের বলবো একটা ব্যবসার জন্য ফেসবুক মার্কেটিং কেন প্রয়োজন। আমরা সবাই জানি আজকের দিনে ফেসবুক শুধু একটা সোশ্যাল মিডিয়া না, এটা একটি পাওয়ারফুল বিজনেস প্ল্যাটফর্ম। শুধু বাংলাদেশে প্রতিদিন 4 কোটির বেশি মানুষ ফেসবুক ব্যবহার করেন। ভাবুন আপনার ব্যবসার কাস্টমার এই মানুষগুলোর মাঝে আছে, অর্থাৎ প্রায় প্রতিদিন 87% মানুষ ফেসবুকে একবার হলে ঢুকায়। এখন ধরুন আপনি একটা ছোট দোকান চালান, কাপড়, কসমেটিক্স বা মোবাইল অ্যাক্সেসরি, যে কোনো বিষয় নিয়ে আপনি একটা ছোট দোকান চালান। তো এখন আপনার দিনে বিক্রি হয় শুধু দোকানের কাস্টমার, অর্থাৎ আপনার দোকানে যে কাস্টমার আসে এখানে সেল হয় শুধু এতটুকু। কিন্তু আপনি ফেসবুক মার্কেটিং করলে পুরো বাংলাদেশে, এমনকি দেশের বাইরে থেকেও আপনি কাস্টমার পেতে পারেন। অর্থাৎ আপনি যখন আপনার প্রোডাক্ট মানুষের কাছে দেখাতে পারবেন ফেসবুকের মাধ্যমে, তখন দেশের বাইরের মানুষ আপনার থেকে প্রোডাক্ট কিনতে পারে। এখন কথা হচ্ছে আপনাকে ফেসবুক আপনাকে কি দিবে, আপনাকে কি ফেসবুক কিছু দিবে? এখন কথা হচ্ছে সেটা কি? এক্সট্রাক্ট অডিয়েন্স টার্গেট, অর্থাৎ আপনি কাস্টমারের এইজ, লোকেশন এবং বিহেভিয়ার দেখে ওদেরকে টার্গেট করতে পারবেন। লো বাজেট হাই সেলস, অর্থাৎ আপনি কম টাকায় ভালো মানের সেলস জেনারেট করতে পারবেন। এবং ব্র্যান্ড অ্যাওয়ারনেস, অর্থাৎ আপনি যখন বারবার অ্যাডস রান করবেন, যখন অ্যাডস ফিডে ক্লায়েন্টের কাছে বারবার আপনার অ্যাডটি যাবে, তখন ক্লায়েন্ট আপনাকে বিশ্বাসযোগ্য মনে করবে এবং আপনার একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হবে। এবং কথা হচ্ছে আপনার ব্র্যান্ড তৈরি হলো, কিন্তু একটা বড় ব্যবসায়ীরা সবচেয়ে বড় ভুল করে কি, তারা শুধু বারবার পোস্ট করে কিন্তু ওটা পোস্ট রান করে না, অর্থাৎ আপনার প্রোডাক্ট মানুষের কাছে পৌঁছায় না। এটা হচ্ছে আপনার একটা ব্যবসায়ী বড় সবচেয়ে ভুল। এতে কি হয়, টাকা চলে যায় কিন্তু সেল আসে না। এখন আপনি কি ফেসবুক মার্কেটিং মানে কি আসলে বুঝতে পারেন না? এর জন্য কন্টেন্ট প্ল্যান করা লাগে, অডিয়েন্স টার্গেটিং, এভি টেস্টিং এবং লিড টার্গেটিং ক্যাম্পেইন ও পারফরমেন্স অপটিমাইজেশন। আমি একটা আপনার বাস্তব কথাই বলি, আমার একটা ক্লায়েন্ট অনলাইনে পোশাক সেল করতো, যার দিনে সেল হতো মাত্র 10 থেকে 15টা। যখন আমি ওনার কমপ্লিট মার্কেটিং স্ট্র্যাটেজিটা সেট আপ করি, ওনার কন্টেন্ট প্ল্যান করি, এখন ওনার সেল হয় মাসে প্রায় 7 থেকে 8 গুণ বেশি। তো আসল কথা হচ্ছে আপনি আপনার ব্যবসার জন্য যে মার্কেটিং স্ট্র্যাটেজি ফলো করবেন, এর জন্য আপনার প্রথমত আপনার কন্টেন্ট প্ল্যানিং করা লাগবে। এরপর আপনার পারফরমেন্স অপটিমাইজেশন, অডিয়েন্স টার্গেট সবকিছু অপটিমাইজ করার পরেই আপনি আপনার ব্যবসা গ্রো করতে পারবেন। আসসালামু আলাইকুম।